নমস্কার, কেমন আছেন সবাই? আমি অপর্ণা থেকে শুরুতে সবাইকে স্বাগত জানাই। কাল দুপুর থেকে বৃষ্টি হচ্ছে, এখন সকাল ৬টা নাগাদ বাজে, উঠে দেখছি যে এখনও বৃষ্টিটা পড়ছে। সারা রাতই বৃষ্টি হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই চলেছে। যা মেঘ আছে মনে হচ্ছে আজকেরও সেই নিম্নচাপটা থেকেই গেল। সকাল ৭:৩০ নাগাদ মেয়ে স্কুলে যাবে, একটু বৃষ্টিটা থামলে যেন মনে হয় ভালো হয়। বৃষ্টিটা দেখে মনটা খারাপ হলেও পাখিদের দেখে একটু মনটা ভালো করার জন্য ওদের কাছে এসে একটু বসলাম। এখানে বসে ওদের সাথে একটু কথা বললে বেশ মনটা ভালো হয়ে যাবে। তারপরে কাজের এনার্জি পেয়ে যাব, কাজ করতে শুরু করতেই হবে। মেয়ের জন্য টিফিন বানাবো, তারপরে তো রান্না থাকেই। যাই হোক, সারাদিনের রুটিনটা সবার জানা আছে, একই রকম। শনিবার রবিবারটা একটু চেঞ্জ হয়, কিন্তু সেই চেঞ্জ হোক আর যাই হোক, সেই রুটিনটা রুটিন। একদিন না ইচ্ছা করে একটু উঠে কোনো কাজ করব না, সুন্দর বসে থাকবো। অনেক কিছু ভাবি আমরা, কিন্তু কিছুই আমাদের হয় না বলুন করা। আর বসে থাকলে হবে না, ভাবলেও হবে না কিছু। এবার কাজে মন দিয়ে দিই। তো চলুন। সকালবেলায় মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটা কন্টেনারে করে রেখে দিচ্ছি একদিনের জন্য। আর একদিনের জন্য এদিকে নিয়ে নিয়েছি আজকের জন্য রান্না করব, একটু মাছের ঝোল বানাবো। তো মেয়েকে টিফিন তো গুছিয়েই দিলাম। মেয়েকে আজকে একটু প্যানকেক বানিয়ে দিয়েছি আর একটু ডালিয়া খাইয়ে পাঠিয়েছি। আজকে খেতে চাইছিল না, জোর করে একটু ডালিয়াতে বাটার দিয়ে খাইয়ে পাঠালাম। মেয়ের এখন পরীক্ষা চলছে, সেই 11টার সময় ছুটি হবে। বাড়িতে আস্তে আস্তে প্রায় 11:45 নাগাদ বাজবে। এই যে পাশে ঝিঙাটা কেটে রেখেছি, ছাড়িয়ে রেখেছি, কাটা হয়নি, এখনও কাটবো। মাছের তেল সব ধুয়ে নিলাম। মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় একটু মাছ নিয়ে আসলো, আর একটু সবজি বাজারে এনেছে, তার সাথে ঝিঙেটা এনেছে। তো যেহেতু টাটকা সবজি, তো সেই কারণে আজকে, আর মাছটাও জ্যান্ত মাছ ছিল, জ্যান্ত রুই ছিল, তো সেটা দিয়ে আজকে রান্না করব। আর এইদিকে একজন দেখুন, সকালবেলা দিদিকে দিতে গিয়েছিল স্কুলে, এসে একটু পড়াশোনা করে নিয়ে এখন শুয়ে আছে। ওর পড়া হয়ে গিয়েছে, খেলনাগুলোকে সব নিয়ে ঢেলেছে বিছানার মধ্যে, এখন শুয়ে শুয়ে কী একটা দেখছে। আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, মাছটা ভাজতে শুরু হয়েছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। 8:10 হয়ে গেছে জানেন তো ঘড়িতে এখন, সেই কারণে তাড়াতাড়ি করছি। মাছের ঝোলটা বানাবো, তো মাছের ঝোলটাও বানিয়ে নিলাম। সবটা তো আর এখন করতে গেলে, দেখাতে গেলে সময়টা চলে যাবে। সেই সকালবেলার পরে আর ভিডিও করা হয়নি। তো এখন সন্ধে হয়ে গিয়েছে, এখানে মাহি এখন সন্ধে দিচ্ছে। মাই তো পুজো দেয়, অনেকেই দেখেছে। মাই এখন জামাটা চেঞ্জ করে নিয়েছে, নিয়ে এখন জলও ছড়া দেওয়া হয়ে গেছে ওর। তো এখন সন্ধে দিচ্ছে, প্রদীপটা ঘোরাচ্ছে। অনেকে হয়তো বলবেন যে এইভাবে বাচ্চা মেয়ে প্রদীপ ঘোরাচ্ছে না, ও প্রত্যেক দিন এই কাজটা করে আর আমি ওর সঙ্গে থাকি। আজকে ভিডিওটা করলাম, তো ওনার প্রত্যেকটা দিন ও দেয়, মানে ওর প্রতিদিনের নিত্য কাজ সন্ধে দেওয়া, পুজো দেওয়া এখন হয়ে গেছে। আমাকে দিতে দেয় না, ওর ভালোবাসে এগুলো করতে, আর আমি ওর সঙ্গে থাকি। যেহেতু আগুন আছে সাথে, সেগুলো জন্য আমি সঙ্গে থাকি। ছোটোবেলা থেকে ওর এই অভ্যাসগুলো গড়ে উঠছে, খুব ভালো কথা। কিন্তু সময় বিবেচনায় হয়তো এই কাজগুলো আর করতে পারবে কি না জানি না। স্কুল পাঠশালে গেলে, স্কুলে যাওয়ার পরে হয়তো এই কাজগুলো ঠিক মতন করে উঠতে পারবে না, কিন্তু অভ্যাসটা তৈরি করাটা আমার মনে হয় খুব ভালো। সব কিছুই ওর প্রত্যেক দিনে করতে করতে নিত্য অভ্যাস হয়ে গেছে। এইসব কাজগুলো করতে ভালোবাসে, ও ভীষণ ভালোবাসে পূজার কাজ করতে। সন্ধ্যে দেওয়ার পরে ওকে একটু পড়াতে বসবো, শুধু ওকে না, ও দিদিকেও পড়াতে বসবো। দিদির এখন পরীক্ষা চলছে বললাম তো, এখন নম করছে মন দিয়ে ঠাকুরকে। তো এবার পড়তে বসবে আমার কাছে, একটু তার মাঝখানে একটু খাইয়ে দেবো। সন্ধ্যে দেওয়ার পরে কিছুক্ষণ পর একটু খাইয়ে দিয়ে পড়তে বসিয়ে দেবো। তারপরেও না, আমি ওকে বেশিক্ষণ পড়তে বসাতে হয় না, ওর আধ ঘন্টা বসিয়ে ওকে ছেড়ে দিই আমি। পড়াশোনা করা হয়ে গিয়েছিল ওর, আবার জামাটা চেঞ্জ করে নিয়েছিল, সন্ধ্যে দেওয়া জামাটা ছেড়ে নিয়েছে। এখনও খেলা করছে ওর ছেলেকে নিয়ে। অনেকেই জানেন মায়ের ছেলে এটা, ও এখন ছেলেকে নিয়ে খেলা করছে। শুধু ছেলে না, আরও অনেকে আছে, দেখুন, দেখলেই বুঝতে পারবেন কারা কারা ওর খেলার মধ্যে আছে।
আজকের মাহি হচ্ছে আমাকে একটা ভালো কথা বলেছে, জানেন তো। আচ্ছা, তুমি তো প্রত্যেক দিন এত কাজ করো, তোমার কষ্ট হয় তো? আমি তখন বললাম, হ্যাঁ আমার তো কষ্ট হয়, তো খুবই কষ্ট হয়। একটা কাজ করবে জানো তো, তুমি কাল থেকে স্কুলে চলে যাবে, তোমাকে আর কাজ করতে হবে না। দিদির সাথে স্কুলে চলে যাবে, দেখবে সকালবেলা তোমাকে কিছু কাজ করতেই হবে না। আবার দিদি যখন স্কুল থেকে বাড়ি আসবে, তখন তুমি দিদির সাথে স্কুল থেকে বাড়ি আসবে। ঠিক আছে, এখন রাত হচ্ছে, এই দেখুন ঘড়ির দিকে তাকিয়ে দেখুন 10:30 বাজে। রাতের খাবার দাবার সবই খাওয়া হয়ে গিয়েছে, এখন ওর খেলা চলছে। এখন খেলা না করে ঘুমাবে না, কত কি বলছে আমাকে, আমার ছেলেটাকে এই কিনে দিতে হবে, ওই কিনে দিতে হবে, কত কি বলছে। আর এই যে ওর এগুলো সব হচ্ছে বন্ধু, ওদের খেতে দিয়েছে, আর একজনকে ঘরে রেখে দিয়ে এসেছে, আর এইদিকে একটা হনুমান আছে, তাকে ঝুলিয়ে দিয়েছে। এখন খেলা চলবে, এটা প্রায় এখনও আধ ঘন্টার মতন হবে, 11টা নাগাদ বাজবে, ও শুতে যাবে। অ্যাকচুয়ালি আমার রাতটা হয় মানে বড় মেয়ের জন্য একটু পড়তে বসে তো দেরি করে, 7:30 নাগাদ পড়তে বসলো, 7:30 কি 8টাই অনেকের দিন বেজে যায়। স্কুল থেকে এসে ঘুমায়, একটু ঘুম থেকে উঠে টিফিনারে খেতে প্রায় 7:30 নাগাদ বেজেই যায়। সে পড়তে বসতে বসতে ধরুন 8টাই বেজে গেল। ও যত স্কুলের হোমওয়ার্ক থাকে, আর এখন তো পরীক্ষা চলছে, পরীক্ষার জন্য তো একটু প্রিপারেশান নিতেই হয়, তো সেই কারণে রাত 10টা বেজে যায়। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে ঘুমাতে যায়। খাওয়া দাওয়া করে তো আর ঘুমাতে যাওয়া যায় না। আর মাহিও আমাদের একসাথেই ঘুমায়, তো সেই কারণে রাত হয়। এত চান করাই না, মায়ের চুমক খেয়ে দিই, তারপরে একটু চান করে গাটাকে ভালো করে পরিষ্কার করে দিই। চলুন আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার নতুন ব্লগে দেখা হবে।